আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন ভোটার হয়েছেন, ফর্ম নাম্বার দিয়ে কিভাবে এনআরই কার্ডটি ডাউনলোড করবেন সেটা যদি না জেনে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে ফর্ম নাম্বার দিয়ে কিভাবে এনআরই কার্ডটি ডাউনলোড করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাই দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আরও এরকম ইন্টারেস্ট ভিডিও পেতে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এই কাজটি করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার আগে ওপেন করে নেবেন। আপনারা যারা মোবাইল থেকে করতে পারবেন, মোবাইলে একটি ব্রাউজার আগে ওপেন করে নিন। ওপেন করার পরে এখানে আপনারা সার্চ দিবেন NID.NIDW তারপর বিডি দিয়ে দিবেন। বিডি এখন সার্চ দিবেন আপনারা। সার্চ দিলাম, দেওয়ার পরে আপনাদের অপশন এরকম আসবে। তো আমি জুম করে আপনাদের দেখা দিচ্ছি কোথায় আপনাদের যেতে হবে। আমি জুম করে দেখা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা রেজিস্টার করুন আর একটা হলো আবেদন করুন। আমরা তো আবেদন করব না, সেহেতু আমরা রেজিস্টার করুন, এখানে ক্লিক করে দেবেন। আমরা একটা অ্যাকাউন্ট করে তারপরে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র বা ফর্ম নাম্বার দিতে বলতেছে। তো আমরা ফর্ম নাম্বারটা দেবো। ফর্ম নাম্বারটা দেওয়ার আগে যে ফর্ম নাম্বারের সাথে প্রথম NIDFN এটা কোনো আপনাদের দিতে হবে। NIDFN বড় হাতের। এটা যদি আপনারা না দেন তাহলে এখানে জন্ম তারিখ ভুল হয়েছে এরকম একটা লেখা আসবে বারবার। তো এরকম লেখা আসলে আপনি ডাউনলোড করতে পারবেন না। তো আমি NIDFN দিয়ে দিচ্ছি। এটাগুলো বেশিরভাগই মানুষই ভুল করে। এই কারণে আপনার ফোন নম্বর দিয়ে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারে না অনেকে। জন্ম তারিখ দিয়ে দিবেন। তো জন্ম তারিখ দেওয়ার পরে এখানে মাস দিবেন। মাস দেওয়ার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনাদের সালটা দিয়ে দিবেন, জন্মসাল। তো জন্মসালে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোড দিতে হবে। যে এখানে যে দেখতে পাচ্ছেন কোডটা, এই কোডটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি কোডটি দিয়ে দিলাম। ওকে, এখন সাবমিটে ক্লিক করে দেবেন আপনারা। সাবমিটে ক্লিক করতে হবে আপনাদের। সাবমিটে ক্লিক করবে, দেখা দিচ্ছে আপনাদের এখানে যে সাবমিট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন NIFN, আমি NIDFN দেওয়ার কথা, কিন্তু আমি ভুলবশত এখানে NIFN দিয়েছি। তো আমি ডিটা বসা দিচ্ছি আবার। এই যে ডি বসা দেওয়ার পরে এখানে জন্ম তারিখ দেওয়া আছে। এখন আমরা এখন যে ক্যাপচাটা এখন পূরণ করে দিব আমরা। এই কোডটা আমি দিয়ে দিব। কোডটা দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। তো কোড দেওয়ার সাথে সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরগুলো আমি এখানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এটা দিতে বলতেছে। তো বিভাগ চট্টগ্রাম দিলাম। তারপর জেলা আপনার কুমিল্লা দিয়ে দিচ্ছি। এখন উপজেলা চান্দিনা, আমরা চান্দিনা সিলেক্ট করে দিলাম। ওকে, স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যেহেতু একই ঠিকানা, সেক্ষেত্রে আমরা আমরা সেম ঠিকানা দিয়ে দিব এখানে। তো সেম ঠিকানা দিয়ে দিলাম। সো স্থায়ী ঠিকানা দেওয়ার পরে এখানে আপনারা পরবর্তী দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করার পরে আপনাদের ইন্টারফেস এরকম আসবে। এরকম আসার পরে এখানে মোবাইল নাম্বার আছে, যেহেতু আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া ছিল না সেজন্য একটি মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপির জন্য আর কি দেবো। তো যাদের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে তাদের তো বার্তা পাঠান ক্লিক করলেই একটা মেসেজ চলে আসবে। তো যেহেতু নাম্বার দেওয়া নাই, তো আমরা নাম্বারটা এখন দেব। তো নাম্বারটা দিয়ে দিচ্ছি 01874। ওকে, নাম্বারটি দেওয়া শেষে এখন আপনাদের NID ওয়ার্ল্ডের একটি অ্যাপ যে দেখতে পাচ্ছেন, এটাগুলো আপনাদের আগে ইনস্টল করে রাখতে হবে। আমাদের ইনস্টল করা, আপনারা ইনস্টল করে নিন। এখন বার্তা পাঠান, এখানে আমি ক্লিক করি। ওকে করতে বলছি, ওকে করুন। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 6 সংখ্যা যাচাই করুন কোড। এখানে আমাদের সেন্ড করছে। এখন কোডটা এখানে 6 সংখ্যার কোডটা এখানে আমরা বসাই দেব। তো আমরা বসাই দিচ্ছি। না ওকে, যে কোডটা আমরা বসে দিচ্ছি। কোডটা বসে দেওয়ার পরে বহালে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাপ টু ওপেন NID ওয়ার্ল্ডের দেখা দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি NID ওয়ার্ল্ডের এখানে ওপেন করে দেবেন অ্যাপটা। ওপেন করার পরে তো এরকম আসবে। আমি দেখা দিচ্ছি যার NID কার্ড
ও তার ছবিটা এখানে তুলতে বলতেছে, যেরকমভাবে দেখাচ্ছে ফেসটা সোজাভাবে রাখতে হবে। বায়ে ডাইনে করলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমি আপনাদের দেখা দিচ্ছি। তো আমি হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ সুন্দর, সোজা 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 হইয়া সোজা, হ্যাঁ তো হয়েছে, বায়ে ডাইনে, ওকে হয়ে গেল। এখন আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করি, ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটাগুলো চলে আসছে। এখন আমাদের ডাউনলোড করার পালা। এখন ডাউনলোড করার জন্য আমরা একটু স্কোর করে নিচে যাব। নিচে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলতেছে, সেট পাসওয়ার্ড এরিয়া যান। এটা আমরা করবো না, কারণ পাসওয়ার্ড দেবো না, এরিয়া যান এখানে আমরা ক্লিক করে দিই। তো আমি পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, তো এরিয়া যান এখানে আপনারা ক্লিক করে দেবেন। আর যদি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে দেবেন, ইউজার নেম পাসওয়ার্ড। তো এরিয়া যান ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ডাউনলোড অপশনটা চলে আসবে। তো ডাউনলোড অপশন যেহেতু চলে আসছে, এখন ডাউনলোডে ক্লিক করবো। দেখা দিচ্ছে আপনাদের ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ওকে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন ডাউনলোড অপশনটা চলে আসছে, আমি ডাউনলোড দিলাম। ওপেনে ক্লিক করে দেখাই আপনাদের এনআইডি কার্ডটা। ওকে, ও সার্ভার থেকে না, ব্রাউজার থেকে ওপেন হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি ফাইল থেকে ওপেন করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো আমি মিনিমাইজ করলাম। এখন আমি ফাইলে ঢুকি। ওকে, এই যে আমাদের পিডিএফ মোডটা চলে আসছে। দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডটিগুলো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাদের কাজ শেষ। এখন আপনাদের একটাই কাজ রয়েছে, সেটা হচ্ছে দোকানে গিয়ে, যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট করে আনা। তো দোকানে গেলে 30-40 টাকা 50 টাকা দিলে সুন্দর করে প্রিন্ট করে দিয়ে দেবে আপনাদের এনআইডি কার্ডটা। তো আশা করছি বুঝতে পারছেন কীভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হয়। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন আমার ভিডিওটি আপনার কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।